আপনারা দেখছেন রিপাবলিক বাংলার আপনাদের সঙ্গে আমি রয়েছি পায়েল। জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি জেলা সদর। আর আজকে শুরুতেই যে খবরের দিকে নজর রাখছি, বহিরাগত তথ্য দিতে গিয়ে নিজের দলের প্রার্থীকেই অস্বস্তিতে ফেললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক ব্যানার্জির বক্তব্যকে কটাক্ষ দিলীপ ঘোষের, পাল্টা দিলীপ ঘোষকে আক্রমণ কীর্তি আজাদের। আর বিজেপির প্রতিনিধিরা যাচ্ছে মোদির গ্যারেন্টি নিয়ে। পড়তে জানে না, বাংলা লিখতে জানে না, বলতে জানে না, কৃষ্টি জানে না, সংস্কৃতি জানে না, সে আপনাকে গ্যারেন্টি দেবে? বহিরাগত প্রসঙ্গ বলতে গিয়ে নিজের দলের প্রার্থীকেই অস্বস্তিতে ফেললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম না করেই মোদিকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর বিজেপির প্রতিনিধিরা যাচ্ছে মোদির গ্যারেন্টি নিয়ে। আরে যে এখানে থাকে না, যে আমাদের মনের ভাষা বোঝে না, পড়তে জানে না, বাংলা লিখতে জানে না, বলতে জানে না, কৃষ্টি জানে না, সংস্কৃতি জানে না, বাংলা থেকে 2000 কিলোমিটার দূরে থাকে, সে আপনাকে গ্যারেন্টি দেবে? অভিষেকের বহিরাগত মন্তব্যের সময় মঞ্চে উপস্থিত ছিলেন কীর্তি আজাদ। কীর্তির মুখে দেখা গিয়েছিল অস্বস্তির ভাব। এই নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের। सबसे विडम्बना ये है कि अभिषेक बनर्जी भाषण दे रहे हैं खड़ा होके, उनके बगल में कीर्ति आजाद बैठे हैं और क्या बोल रहे हैं, पीछे क्या लिखा है मालूम है? बांग्ला समझते हैं, बांग्ला जानते हैं, लोग हंस रहे हैं। किसको बोल रहे हैं आप? एक सीमा होनी चाहिए। आज तक जो कहानी बोल रहे थे, गुजरात से हमारे नेता आए तो बहिरागत हो गए, उनके नेता आए तो अनुगामी हो गए। এদিন প্রচারে বেরিয়ে দিলীপ ঘোষকে পাল্টা আক্রমণ কীর্তি আজাদের। दिलीप घोष को तो खास करके चुल्लू भर पानी में डूब के मरना चाहिए। उसका मानसिक संतुलन खराब हो चुका है। कोई ना कोई बीजेपी वाला उसको अस्पताल ले जाए। अगर वो नहीं ले जाना चाहता तो हम अपनी तरफ से उसका फ्री इलाज दिमाग का करवाने के लिए तैयार हैं। বহিরাগত তত্ত্ব নিয়ে আক্রমণ, পাল্টা আক্রমণের সরগরম বর্ধমান দুর্গাপুরের রাজনীতি। রিপাবলিক বাংলা। অন্যদিকে নির্বাচনে বিধিভঙ্গের অভিযোগ বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের বিরুদ্ধে। এই নিয়ে দ্বিতীয়বার কীর্তি আজাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানায় সিপিএম। এর আগেও ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করায় নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ করে সিপিএম। আর এবার কারখানায় গিয়ে ভোট চাওয়ার অভিযোগ কীর্তি আজাদের বিরুদ্ধে। দুর্গাপুরে একটি বেসরকারি কারখানায় 15 জন স্থায়ী এক্সিকিউটিভকে ইস্তফা দিতে বলা হয়। তারপরেই কারখানার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসে আইএনটিটিইউসি এর নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদও। বৈঠক শেষে কর্মীদের বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার করে কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তকে কীর্তি আজাদের জয় বলে ভোট চাওয়া হয় কর্মীদের কাছে। এরপরে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে বিধিভঙ্গের অভিযোগ জানায় সিপিএম নেতৃত্ব। বিভিন্ন জায়গায় আমাদের দাবিকে তারা মেনে নিয়েছে। আমাদের দাবিকে তারা মেনে নিয়েছে। একদিকে যেমন শ্রমিকদের জয়, ঠিক তেমনি আমাদের প্রার্থী মাননীয় শ্রী কীর্তি আজাদ মহাশয়ের জয়। দুর্গাপুরে এটাকে প্রচারের মাধ্যমে আপনাদের নিয়ে আসতে হবে। একদম আপনাদের বলবো, আপনারা সমস্ত জায়গায় প্রচার করুন। আমাদের প্রার্থী মাননীয় কীর্তি আজাদ মহাশয়কে আপনাদেরকে কিন্তু বিপুল ভোটে জয়যুক্ত করে। দেখুন, গ্রাফাইটের যে 16 জন অফিসারকে আজকে ওরা 4টের মধ্যে বলেছিল পোস্ট রেজিগনেশন জমা করতে। ইউনিয়নগতভাবে CI2 থেকে আমি হায়ার ম্যানেজমেন্টের সাথে কথা বলি। এই সমস্যার সমাধান প্রায় 12:30টার মধ্যে, 1টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। তারপরে ইলেকশন স্টান্ট দেখানোর জন্য কীর্তি আজাদ এবং অন্যান্য তৃণমূল নেতারা যায়। আমার প্রশ্ন হচ্ছে সে যেতে পারে, কোথায় যাবে না যাবে আমার হচ্ছে দেখার দরকার। আমার প্রশ্ন হচ্ছে যে প্রার্থীর মুভমেন্ট এবং এই সমস্ত কিছু নিয়ে মডেল কোড অফ কন্ডাক্ট আছে, যাতে হচ্ছে MCC অনুযায়ী নির্দিষ্ট অনুমতি নিতে হয়। সে অনুমতি নেওয়া হয়েছিল। আমি হচ্ছে যে যা জানতে পেরেছি, গ্রাফাইট কারখানা থেকে কোনো ইনফরমেশান ছিল না, কার্যত ফোর্সফুলি তারা হচ্ছে প্রেমিসেসের ভিতরে ঢোকে এবং প্রেমিসেসের ভিতরে তারা ম্যানেজমেন্ট ব্লক থেকে কীর্তি আজাদকে ভোটে জয়ী করার আহ্বান তোলে। আমরা লিখিত অভিযোগ यदि हमारे पास लोग आते हैं और अपनी समस्या के समाधान के लिए कहते हैं तो मेरा दायित्व तो बनता है कि अगर हम जनप्रतिनिधि हैं तो हम जाएं। हमको बुलाया, हम गए। न तो हमने एक नॉमिनेशन किया है, न तो अभी तक स्क्रूटिनी हुआ है, कुछ नहीं हुआ है। एक आम नागरिक कहीं भी जा सकता है। কখনো দই খেয়ে মোহিত হয়ে যাচ্ছেন, কখনো রাস্তার ধারে দাঁড়িয়ে খাচ্ছেন ঘুগনি।
প্রচারে বেরিয়ে খোশ মেজাজে রয়েছেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি। অন্যদিকে প্রচারে বেরিয়ে জনসংযোগের পাশাপাশি রচনাকে খোঁচা বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির। পাল্টা দিলেন রচনাও। হুগলিতে এবারও বিজেপির ভরসা লকেট চট্টোপাধ্যায়। প্রার্থী পদে নাম ঘোষণার সঙ্গে সঙ্গে প্রচারে মন দিয়েছেন তিনি। কখনো পায়ে হেঁটে, কখনো দেওয়াল লিখন, কখনো বা মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ করছেন প্রার্থী। প্রচারে বেরিয়ে তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জিকে কটাক্ষ ছুড়ে দিলেন লকেট। রাজনীতিতে মানুষের সেবার জন্য আসেননি, উনি টিকিট পেয়েছেন, এসেছেন। টিকিট যখন হেরে যাবেন তখন আবার দিদি নাম্বার 1 চলবে, আবার সব কিছু ওনার যা যা আছে সব চলবে। এখন ছুটি নিয়ে এসেছেন উনি কদিনের জন্য, একটু অন্য জায়গা দেখতে এসেছেন, তো ন্যাচারালি তার জীবন যেরকম আছে সেরকমই তো চলবে, কোনো রকম অদল বদল হবে না। আমরা তো 10 বছর হলো সব কিছু ছেড়ে দিয়েছি। লকেটের মন্তব্যের পাল্টা দিতে ভোলেননি তারকা প্রার্থী রচনা ব্যানার্জি। রাজনীতিতে নতুন হলেও তিনি মন থেকে কাজ করবেন, তাই জয়ীও হবেন। ও তো ছুটি নিয়ে এসেছিল 5 বছর আগে, আবার চলে গেছিল। আমি সেরকম নই, আমি ছুটি নিয়ে আসিনি, আমি অনেক আনন্দ করতে এসেছি, সবার সাথে মিলেমিশে থাকবো বলে। সরকার পাও নাই রে, এবার তোরা নিবি, মেয়েরা হয়ে গেছে, এবার ছেলেরা পাবে। আপনি রাজনীতিতে খুব অজ্ঞ নাই, একদম গো, নতুন, কিন্তু মন থেকে করবো তো, আর মন থেকে যেটা করা যায় সেখানে সবসময় জয়ী হওয়া যায়। প্রচারে বেরিয়ে কখনো দলীয় কর্মীর বাড়িতে মাটিতে পাত পেরে বসে খাচ্ছেন, কখনো আবার রাস্তার ধারে দাঁড়িয়ে ঘুগনি খাচ্ছেন, আবার কখনো দই খেয়ে বিনের যোগান দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। সত্য রাজনীতিতে পা রাখা রচনা। অন্যদিকে রাজনীতিতে লকেট যে অভিজ্ঞ, ধারে ভারে বারবার বুঝিয়ে দিচ্ছেন রচনাকে। সব মিলিয়ে হুগলিতে জোর টক্কর রচনা বনাম লকেটের। হুগলি থেকে সুজিত গৌরের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নির্বাচন শুরু হতে আর 1 মাসও বাকি নেই। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম জোর কদমে চলছে প্রচার। জনসংযোগে ব্যস্ত শাসক বিরোধী সব পক্ষের প্রার্থীরাই। ভোটের ঢাকে কাঠি পড়তে শাসক বিরোধী নেমে পড়েছে প্রচারের ময়দানে। গরম উপেক্ষা করেই জোর কদমে চলছে প্রচার। সাত সকালে দাসপুর হাটে হিরণ, ব্যাগ হাতে সবজি কিনলেন ঘাটালের বিজেপি প্রার্থী। প্রার্থীকে বাজারে দেখতে পেয়ে অনেকে সেলফিও তুললেন। দাসপুর 2 নম্বর ব্লকের তেঁতুলতলা বাজারে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মালা দিয়ে প্রচার শুরু করলেন ঘাটালের তৃণমূল প্রার্থীদের। একের পর এক মন্দিরে পুজো দেন ঘাটালের তৃণমূল প্রার্থী। দেখতে দেখতে রাস্তার ধারে ভিড় জমান মানুষ। গাড়ি থেকে নেমে এলাকার মানুষের সঙ্গে জনসংযোগ করলেন, সেলফি অটোগ্রাফ বিলোলেন দেদার। কৈজোড়েতে হরিনাম সংকীর্তনে অংশ নেন দেব। গোয়ালপুকুর ব্লকের পাঞ্জিপাড়ায় কালী মন্দিরে পুজো দিয়ে প্রচারে রায়গঞ্জ কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল। গোঘাটে সিপিএম নেতা ভাস্কর রায়ের বাড়িতে ঢুকে প্রণাম করে আশীর্বাদ নিলেন বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগার। মন্দিরে পুজো দিয়ে মাদল বাজিয়ে হরিনাম প্রচার শুরু করলেন তিনি। সঙ্গে ছিলেন পুরসুদার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। নৈহাটি পুরসভার 3 নম্বর এবং 4 নম্বর ওয়ার্ডে প্রচার করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। এদিন সকালেই নৈহাটি রামঘাটে বজরংবলী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি। মহাকাল মন্দিরে পুজো দিলেন দার্জিলিংয়ের তৃণমূল প্রার্থী গোপাল লাবা। পুজো দিয়ে মনোনয়ন পেশ করেন তিনি। রিপাবলিক বাংলা।